ডিম পাউরুটি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা একদম ব্রেকফাস্ট মেনু নিয়ে চলে এসেছি আমি আজকে। আচ্ছা, এখানে ব্রেড আছে, এখানে আছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর দুটো ডিম আর একটু দুধ নেব। ডিমটাকে আমি ফাটিয়ে নিই। এতে আমি দেবো একটু নুন, দেবো একটু গোলমরিচ, এর সঙ্গে দেবো আমি খুব সামান্য 1/4 টিস্পুনের মতো দেবো অরিগ্যানো, আর দিচ্ছি খুবই অল্প 1/8 স্পুন দিচ্ছি আমি এখানে পার্সলে। এটা টোটালি অপশনাল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ দুধ। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিচ্ছি, আর ছোট্ট ছোট্ট করে কিন্তু এখানে কাটতে হবে, একদম ছোট্ট ছোট্ট করে। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি আমার কাছে খুব শার্প একটা নাইফ আছে, সেটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে কাটি। এগুলো আমি রেখে দিচ্ছি, পরে দেখাবো। দেখি ভালো করে ফেটে নেব। ব্রেডটাকে কেটে নিয়েছি, দুটো স্লাইস করে নিয়েছি। এবারে এই ব্রেডের এখান থেকে আমি একটা মার্ক করে নিচ্ছি। এখানে আমি একটা নৌকার মতো তৈরি করে দেবো। এটাকেও করে নিই। এই ছোট্ট নাইফটা আমার খুব শার্প, এটা দিয়ে আমি ছোট ছোট করে সবজিগুলো কাটি। এবারে আস্তে আস্তে এখান দিয়ে বার করে নেবো এইগুলো। ব্রেডগুলোকে এরকমভাবে করে নিয়েছি, আর এই পোর্শন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাস অন করে দিচ্ছি, একটা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে এতে বাটার দিয়ে দিয়েছি। দিয়ে দুটো এরকমভাবে বসিয়ে দেব। এবারে ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দেবো। এভাবে দিলে সুবিধা হয়ে যাবে। শসা, টমেটো যেটুকু আছে সব পরিষ্কার করে এখানে দিয়ে দেবো। আর যখন এটা এই পোর্শনটা বার করবে যেন নিচের দিকে ফুটো না হয়, সেটা কিন্তু খুব সাবধানে এটাকে করবে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিজ,
মোজরেলা, চেডার যা থাকবে সেটা দিয়ে দেবে। অবশ্যই এটা বাটারে করবে, বেশি ভালো হবে খেতে, খুব টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি সেই টমেটো কুচি, এইভাবে একটু সাজিয়ে দেবো। ক্যাপসিকাম কুচি, আর ফ্লেমটাকে একদম লোতে করে করবে এটাকে। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। দিয়ে এটাকে আমি এখন চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। একদম সিমে রেখে দিয়েছি, 5 মিনিট হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। ডিম পাউরুটি টোস্ট আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়, তোমরা অবশ্যই করো। আমি সাইড দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিলাম। আর যখন প্যানে দেবে অবশ্যই কিন্তু এটা স্লো ফ্লেমে করবে, চাপা দিয়ে করবে, তাহলে ভেতরের যে লিকুইডটা সেটা সলিড ফর্ম হয়ে যাবে। অসম্ভব টেস্টি, তোমরা অবশ্যই করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ লাইক দিতে ভুলো না তোমরা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি, ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।